তো এই দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই এখন মোটামুটি ভালোই আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো এখন বেলা প্রায় 9টা বাজে। তো শীতের বেলা বুঝতেই পারছো, আর শরীরও সব ভালো নেই, সেই জন্যই কাজ করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসেনি। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম, আজকে রবিবার। আমি যেদিনই ভিডিও করি এই কথাটা কেন বলতে ভুলে যাই জানি না, যে কি বার সেটা আমি বলতে ভুলে যাই। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো বাড়িতে আসেনি, আজকে আসবে। আর আমার দাদাভাই কালকে রাতেই এসেছে। তো আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়। তো যাই হোক, সেটা তো বড় কথা নয়। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্যই আমরা যেতে পারলাম না। কিন্তু ওনারা আসবে, আমরা খুব আমাদের মনে খুব আনন্দ হচ্ছে। তো দেখো ওনাদের জন্য কি কি আয়োজন করা হচ্ছে। আর দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। দেখো এখন মাছ কাটার পালাটা আমার। মাছটা কেটে নাও, বসো বসো। তো মাছটা দেখ, আমার ক্যামেরাম্যান আছে সায়ন। আমি কিন্তু শোল মাছ খাই না। শোল মাছ খাও না তো কাটতে হবে? তা না খেলে কাটতে হবে না? কাটছে আমার কাকুমনি মাছ, কিন্তু খেতে পারো না, কাটতে তো বিশাল পারো। ওই মাছটা কাটবে একটু পরে, মাছটা কাটবো। আমার ননির জন্যই তুমি মাছটা কাটি, ননি খাবে বলে। ওই মাছটা একটু ভালো করে দেখাই। এই দেখো ওই মাছটা কত বড়, দেখো। কিন্তু ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড়। ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড় এই মাছটা। এই দেখো এই মাছটা এর কাছে খাবো। তোরা হাই করে আও। দেখাচ্ছে তুলতে হবে অত বেশি। সায়নের কথা শুনতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। দুটো মাছই আমি আগে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আগে রুই মাছটা কেটে নেবো। শোল মাছটা এত লাফালাফি করছে, কাটতেই পারছি না। সেই জন্য ভাবলাম যে রুই মাছটা আগে কেটে নিই, তারপর শোল মাছটা কাটবো। আমার মাছ কাটতে খুব ভালো লাগে, আর দিদি ভাই আবার মাছ কাটতে পারে না। জানবো কি করছে খাবেই পাবে ওরা না খেলে। আমার মাছটা পেটি বার করবো তো। হ্যাঁ, পেটি বার করেছি, হবে ভেঙে যাবে। হ্যাঁ, আবার খারাপ হবে। বাবা, মাছের মধ্যে কত চার! ওরে বাপ রে, দেখুন তোমার মাছটা একটু ইয়ে বেরোয় নাই তো, তেল বেরোয় তো। হ্যাঁ, এতে কিছুই নেই, কানি হয়ে গেল তো পেটটা। হ্যাঁ দেখো, আবার কাল শীতকালের মাছ। বাবা রে, এখনো শোল মাছটা লাফাচ্ছে। দেখুন এই মাছটা আমার কাটা হয়ে গেছে। শোল মাছটা কি করতে হবে, আমাদের একটু ভয় লাগছে। তো এই দেখো আমার মাছ কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটু লবণ টুকু মাখিয়ে রেখে দেবো, তারপর স্নান করবো। না গো, ও কাটে নাই, আমি কাটলাম। কে কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ। দিদিভাই বলছে না গো, ও কাটেনি। তা তোমরাই বলো কে কেটেছে। দিদিভাই মাছ কাটতেই পারে না। বড় মাছ আসলে আমি যদি বাইরে থাকি আমাকে ফোন করতে, কখন মা যদি না থাকে বাড়িতে, দিদিভাই মাছ কাটতেই পারে না। স্নান করে ঠাকুর পুজো করে টিফিন করে চলে এসেছি। তো মা ওইদিকে রান্না বান্না জোগাড় করছে। তোমাদেরকে তো বললাম যে বাড়িতে অতিথি আসবে,
আর ভিডিও শুরুতেই তো বললাম যে আমাদের আজকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেখানেও না গেলেই নয়। তো আমি আর শ্রাবন্তী যাব, আমাদের পাশের বাড়ির কাকিমারা যাচ্ছে, ওদের সঙ্গে চলে যাব। তো মা দিদি ভাই ওরা তো কেউ যেতে পারবে না, তো ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গেই যাব, কিন্তু সেটা তো আর হলো না। তো আমি আর শ্রাবন্তী ওই পাশের বাড়ির কাকিমাদের সঙ্গে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো আমি রেডি হয়ে নি খুব তাড়াতাড়ি, 12টার মধ্যে বেরোবে বলেছে, দেখি আমি রেডি হতে পারি কিনা। তো আমি রেডি হয়ে আসছি। তো এই দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি। তো এই শাড়িটার কথাই বলছিলাম যে একটা অন্য অনুষ্ঠানের জন্য পরবো বলে কিনেছিলাম, কিন্তু আজকেই পরে নিলাম। বললাম না, শাড়িগুলো আমাকে দেখে ঠিক থাকতে পারে না, ঠিক আমাকে বলবে যে আমাকে পরে নে, আমাকে পরে নে, সেই জন্যই পরে নিতে হয়। তো এই শাড়িটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো রেডি হয়েই গেছি, শ্রাবন্তী এখন রেডি হচ্ছে, দেখি কতক্ষণ রেডি হয়। আর আমাদের বাড়িতে যারা আসার কথা ছিল ওনারা চলে এসছেন, তো চলো ওনাদের সঙ্গে তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের পিসিমণি আর পিসেমশাই এসছেন। তো ওনারা মেমারি থেকে এসছেন, বর্ধমান জেলার মধ্যে মেমারি জায়গা থেকে ওনারা এসছেন, রসুলপুর থেকে। এটা হচ্ছে দিদি ভাইয়ের পিসিমণি আর পিসেমশাই, তার মানে আমারও পিসিমণি পিসেমশাই। তা ওনাদেরও আসতে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়েছে। মা এদিকে রান্না করছে, রান্না প্রায় হয়ে গেছে, মাছটা হলে আর বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে। দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেল। ও পিসিমণি আসছি, ও পিসেমশাই থাকুন, আসছি। চলো আমরা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখবে আমরা কাদের বাড়িতে যাচ্ছি। কাজের বেলায় তো অষ্টরম্বর, এইসব হলে তো আমার আর কিছুই চাই না, আমি তো ঘুরতে বেড়াতে ভালোই বাসি। তো দেখো টোটোতে আমরা উঠে পড়েছি, আর সঙ্গে আমাদের কাকিমা আর মা ভাই সোনা, ওরাও ফুল ফ্যামিলি চলে এসেছে, শুধু কাকাবাবু ছাড়া। কাকাবাবু তো আজকে ডিউটি গেছে, এখন সামনে ইলেকশন আসছে, এখন ভোটের ডিউটি পড়েছে, তো সেই জন্য তো কাকাবাবু আসতে পারেননি, নাহলে উনি আসলে তো ওনাদের ফ্যামিলিটা পুরো কমপ্লিট হয়ে যেত। তো কথা বলতে বলতেই চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়িতে। তোমরা হয়তো এটাই বলবে যে এটা আবার কাদের বাড়িতে আসলো, এটা কাদের বাড়ি জানো তো? এটা আমার দাদু শ্বশুরের মাসির বাড়ি। আর অন্নপ্রাশনটা কার হচ্ছে বলো তো? আমার দাদু শ্বশুরের মাস্তুতো দাদার নাতির মেয়ের অন্নপ্রাশন। অনেক দূরের সম্পর্ক না? হ্যাঁ, অনেক দূরেরই সম্পর্ক, তবু ওনারা এখনো সমস্ত কাজে আমাদেরকে নিমন্ত্রণ জানান। আর আমাদের বাড়িতেও যা কিছু হয় তাতেও ওনাদেরকে নিমন্ত্রণ করা হয়, তো আসা যাওয়াটা ভালোই আছে। তো আমার দাদু শ্বশুর তো বেঁচে নেই, কিন্তু এবারের দাদু এখনো বেঁচে আছেন। আমরা অন্য সময়ে যখন আসি দাদু আমাদের সঙ্গে খুব মজা করেন, খুব ভালো লাগে। তো আমরা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি, কিন্তু আমার খুব লজ্জা লাগছে যে এইভাবে ভিডিও করছি, লোকে কি বলবে সেটাই মনে হচ্ছে। আসলে এইভাবে তো অভ্যস্ত নই। ওদের বাড়ির ভিতরে ঢুকেই আমি ক্যামেরা অফ করে দিয়েছি, কেন বলো তো? আমার খুব খারাপ লাগছিল। তো ওখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে কাকাবাবুরা বললেন যে এবার খেয়ে নাও, এবার একটু ভিড়টা কম আছে। আসলে ওনাদের অনেক লোকজনের আয়োজন করা হয়েছে, দুটো প্যান্ডেল করা হয়েছে, দুটো প্যান্ডেলেই লোকজন বসছে খেতে। তো আমাদেরকে বললেন যে এখন লোকজনের ভিড়টা কম আছে, এখন খেয়ে নাও, এরপরে ভিড় হয়ে যাবে, সেই জন্যই আমরা এখনই খেতে বসে যাব। তা কাকাবাবু বললেন খেয়ে নিয়ে তারপরে গল্প করবে। তো আমরা আগে এখানে খেয়ে নিই। এই দেখো বসেই গেছি, নির্বাক চলচ্চিত্র হয়ে গেছি। বাইরেটা যেহেতু রোদ্দুর আছে, সেহেতু প্যান্ডেলের ভিতরটা একদম লাল হয়ে গেছে। আমাদেরকে দেখো কেমন লাল লাগছে দেখতে। তো ওইদিকেও ভাই সোনা আর আঁখি সোনা সবাই বসে গেছে, আমরা এদিকে বসে গেছি। ভালোই হয়েছে, আমরা যে কজন একসঙ্গে এসেছি আমরা একসঙ্গেই বসে গেছি। কি বলতো, আপনজন তো আপনজনই হয়, আপনজনদের সঙ্গে যেখানেই যায় না কেন একসঙ্গে না থাকতে পারলে ভালোই লাগে না। তো এবার অপেক্ষায় থাকি কতক্ষণে যে খেতে দেবে জানি না। আর ভাই সোনা তো জলের বোতলটা নেবে বলে অনেকক্ষণ থেকে কান্না করছে। জলের বোতলটা কাকিমা যত সরিয়ে দিচ্ছে আর ভাই সোনা ওইটাতেই নেবে। তো কিছু তো করার নেই, ও তো বাচ্চা, ওর সব আবদারি মেটাতে হবে। তো ও জলের বোতলটা পেয়েই শান্ত হয়ে গেছে, দেখো বোতলটা পেয়ে চুপচাপ হয়ে গেছে। তো খুব ভালো হয়েছে। তা আঁকি সোনা তো আমার দিকে তাকিয়েই আছে, দেখছে বৌমনি আবার এটা কি করছে। বৌমনি সারাক্ষণ ভিডিও করে চলেছে, ও ভাবছে যে বড় হয়ে আমিও করব, বৌমনি এখন যা করছে করুক, তারপরে আমিও করব, ও সেটাই মনে করছে। তা ওইদিকে তো খাবার পড়ে গেছে, আমাদের এদিকে যে কখন খাবার আসবে জানি না, অপেক্ষা করছি। দেখো ঠাকুমা আমাদের সঙ্গেই এলেন, কিন্তু ঠাকুমার পাতে আগে খাবার পড়ে গেল, আর আমরা চুপচাপ বসে আছি এখন খাবারের জন্য অপেক্ষা করছি। আমার তো জোর
ওর খিদে পেয়ে গেছে। আরও ওই যে ওদের খাবার দাবারগুলো দেখছি না, দেখে আরও খিদে পেয়ে যাচ্ছে যে কতক্ষণে খাবারটা আসবে। তো এখন যতটাই খিদে পেয়েছে কিন্তু খেতে দিলে কিছুই খেতে পারবো না। আমি আর শ্রাবন্তী দুজনে মিলে আলোচনা করছি, ওদের যেহেতু আগে খেতে দিয়েছে ওরা আগে উঠবে, আর আমাদের যেহেতু পরে খেতে দেবে আমরা পরে উঠবো। আমরা উঠবোই না, ভালো করে খাবো তারপরে উঠবো, তার আগে তো উঠবোই না। পেটটা ভরবো তারপরে উঠবো, তার আগে নয়। এই দেখো বলতে বলতে আমাদের তো পাতা পড়ে গেছে আর মেনু কার্ডও দিয়ে দিয়েছে। তোমরা দেখে নাও মেনু কার্ডে কী কী মেনু আছে। আমি হয়তো সবটা দেখাতে পারবো না, কারণ এক হাতে খাওয়া আর এক হাতে ভিডিও করাটা খুবই চাপের হয়ে যায়। তো আমার তো কোনো ক্যামেরাম্যান নেই। আজকে তো আমাদের সায়নসোনাকেও আনিনি যে সায়নসোনা ক্যামেরা করবে, আর কোথাও গিয়ে তো সায়নসোনা ক্যামেরাই করতে পারে না। আর বলতে বলতে স্যালাড, ধনেপাতার চাটনি আর পনির স্যাটেটাও চলে এসেছে। আমি না পনির স্যাটের খাইনি কোনো দিন, আজকে খেয়ে দেখবো, কারণ আমি পনিরটা খেতেই ভালোবাসি না। পনির খেলে না আমার কেমন একটা যেন হয়, পনির খেলে খুব অস্বস্তি হয়। তো আমি আজকে এটা খাবো, আমার না খেতে খুব ভালো লাগছে পনিরটা। আমি ভাবলাম শরীরের জন্য ভেবে আর লাভ নেই, যা হবার হবে। আজকে যা কিছু দেবে আমি সবটাই গুছিয়ে খেয়ে নেবো, কারণ অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি কিছুই খেতে পারি না। আমার খুব খারাপ লাগে যে সবাই খাচ্ছে দেখছি, আমি খেতে পারছি না, আমি কেন খেতে পারি না। তো আজকে আমি সবটাই খাবো, একদম পাতাটা পরিষ্কার করে খেয়ে নেবো, আর যদি পারি পাতাটাও খেয়ে নেবো। কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। তো খাবারগুলোই আমি খাবো। আর ভাইসোনা তো কিছুই মুখে নিতে চাইছে না, ও সবটাই নিয়ে জড়ো করে রাখছে। ও আর একটা জিনিস বলি, যেটা মেনু কার্ডে ছিল না, ছ্যাঁচড়ার তরকারিটা তো দিয়েই দিয়েছে। তো মনে হচ্ছে যে আমি এইভাবে বেশিক্ষণ আর ভিডিও করতেই পারবো না, কারণ কি বলতো, এক হাতে ফোন ধরা আর এক হাতে খাওয়া খুব কষ্ট হচ্ছে। তো এইভাবে তো আর বেশিক্ষণ চালিয়ে নিয়ে যেতে পারছি না। তো দেখো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে মিষ্টিও চলে এসেছে। তো মিষ্টিও আমি দুটোই নিয়েছি, এই দুটোই আমি খাবো। আর চাটনি পাঁপড়টা তো আগেই খাওয়া হয়েছে, চাটনির সঙ্গে পাঁপড়ের সঙ্গে খেতে দারুণ লাগে, মজাটাই আলাদা। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তো আমরা এখানে হাত ধুয়ে নিলাম। তো হাত ধুয়ে ভাবছি ওদের বাড়ি থেকে দেখা করে আসবো, কিন্তু ওখানে মনে হচ্ছে যে আমি কিছুতেই ফোনটা চালু করতে পারবো না। তো দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, আইসক্রিমও খেয়ে নিয়েছি। কিন্তু একটা জিনিস কি বলো তো, দুঃখ লাগছে যে যার অন্নপ্রাশনে গেলাম তাকেই দেখাতে পারলাম না। কেন তো বাচ্চাটা খুব কান্না করছিল, আর এতটাই কান্না করছিল যে এত চিৎকার করছে যে ওকে রাখতেই পারছে না, এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সেহেতু আমি ফোনটা নিয়ে ওকে আমি ক্যামেরাও করতে পারলাম না, ওকে দেখাতেও পারলাম না। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। যদিও জানি আমার ঠান্ডা লেগেছে, তো তবু আমি আইসক্রিমগুলোই খাচ্ছি। তো শ্রাবন্তী বলছে, কাকিমণি আমার তো খুব ঠান্ডা লেগেছে, তো আমি কি করে আইসক্রিমটা খাবো, তুমি খেয়ে নাও। ও অর্ধেকটা খেয়ে আবার আমাকে দিয়ে দিল, আমি দুটোই একসঙ্গেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, তো খুব তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর বেশি দেরি করলাম না, কারণ বাড়িতেও তো অতিথি আছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর ও মেয়েটাকেই তো ভালো করে দেখাতে পারলাম না, যার অন্নপ্রাশনে গেছি, খুব কান্না করছিল, বাড়ির ভেতরে ছিল। তো ঠিক আছে, আমি এবার চেঞ্জ করে নিই। বড় বেলুন আর এই বড় এলো, বড় সরস্বতী বাদ দেবে। তো এই দেখো আমাদের ঠাকুমা এখন কেমন আছে বলে দাও। বলে বন্ধুরা ভালো আছি বলে দাও। না ও বলবে না, ও ভালো নেই তো। তুমি ভালো আছো না খারাপ আছো? তোমাকে তো সকালবেলা বললো ভালো আছে। আমি বলো ঠাকুর কেমন আছো, বলে ভালো আছি। আমি তো তাই বললাম না, আজকে বলেছো ভালো আছে। আর এই যে আমাদের একটা দাদু এসছেন, কাকিমার মামা, ছোট মামা, ঠাকুমাকে দেখতে এসছে। কেমন লাগছে? গ্যাস লাগে নাকি? আর এই যে আমাদের দাদা ভাইরা এসছে আর জেঠুমা এসছে ঠাকুমাকে দেখতে। এটা হচ্ছে ঠাকুমায়ের কি বলবো, হ্যাঁ ঠাকুমায়ের ভাগনার ওটা স্ত্রী আর এই দুটো ছেলে। আর ঠাকুমায়ের ভাগনাও এসছেন, মানে আমাদের জ্যাঠামশাই এসছেন, উনি মনে হয় ওদিকে বাইরে আছে। তো আমরাও যে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম ওনারাও গিয়েছিলেন, তা ওখানেও দেখা হয়েছিল। তা ওখানে তো তোমাদেরকে দেখাতে পারিনি লোকজনের জন্য। টাটা। তো ওনারা এখন চলে যাচ্ছেন বাড়িতে, অনেকক্ষণ এসছেন তো। আর বড় এলো, বড় এখন দুদিন তাহলে থাকবে। জ্যাঠামশাইরা গাড়ি নিয়ে এসছেন, আবার আসবেন সব আবার। হ্যাঁ ফোন করবেন তো, ঘরে কি পৌঁছাবে তো ফোন করবো। আমি বলছি তো একটু চা করে দিই, বলছে না চা করতে বাবা তো হয়ে গেছে
তো আমি চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আবার পিসিমণিদের সঙ্গে একটু বেড়াতে গেছিলাম। পিসিমণিরা রয়েছেন আর জ্যাঠামশাইরা তো ওরা তো চলে গেছেন, গাড়িতে করে এসেছিলাম, গাড়িতেই চলে গেছেন। আর তোমাদের দাদা ভাই এখনই ফোন করলো, ও আসছে বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তাই আজকে এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো। তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।